যাবতীয় আছে সবকিছু তোমরা ভয় করবা। নির্দেশটা কার? ইমানদারদেরকে দিছে। কারে? মুমিনদেরকে। যারা ইমানদার হয়ে আর নামাজ পড়ে, রোজা রাখে, টুপিদারি, আসকন জুব্বা, আবাক আবার 14 গোষ্ঠী লাগাই, আসেনি? মসজিদমুখী অথবা গায়রে মসজিদমুখী, অর্থাৎ মসজিদমুখী যদি না হয় বাড়িমুখী তো আছে, ঘরমুখী তো আছে। অর্থাৎ যে ব্যক্তি ইমানদার, নামাজ পড়বে, রোজা রাখবে, টুপি দাড়ি, যাবতীয় ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা মুস্তাহসান সবকিছু আমল করে, করার পরও আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি করে ভয় করো, আল্লাহর আযাব গজবকে বেশি করে ভয় করো, আল্লাহর রাগান্বিত হওয়াকে বেশি করে ভয় করো। এরপরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরো, ওসিলা ধরো, ওসিলা ধরো। এই ওসিলার ব্যাখ্যায় লিখছেন ইয়ানি আউলিয়া আল্লাহ ওয়া শাইখান ওয়া মাযহাবাতান, বলেন না সুবহানাল্লাহ। এই ওসিলা হইল আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণ হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ এবং মাযহাবের ইমামগণ। তো দেখতেছি মাযহাব মানে না, আসেনি আমাদের দেশে। এদেরকে বলা হয় সালাফি। কি বলে? আহলে হাদিস নামদারি আসলে মিথ্যুক। আসলে কি? রাগ করেন না। আহলে হাদিস মানে হলো হাদিসের উত্তরসূরি। আহলে হাদিস মানে কি? হাদিসের উত্তরসূরি, কিন্তু মূলত মিথ্যুক। এরা হাদিসের উত্তরসূরি হইতেই পারে না। আমি বলি এদেরকে আহলে খবিস, শয়তানের উত্তরসূরি। এই শয়তান হলো মানবরূপী শয়তান। এই মানবরূপী শয়তানের উত্তরসূরি হলো আহলে হাদিস। এটা মাথায় রাখবেন। কষ্ট লাগে না তো? এখন উসিলা ধরতে কইছে। এখন এরা সাব্যস্ত করে উসিলা হলো নামাজ, রোজা, টুপি, দাড়ি। কিন্তু মুফাসসিরিন কি লিখছে? উসিলা হলো আল্লাহর ওলিগণকে ধরো। ওলিরা যেই পথে চলছে, যেইভাবে কর্ম করছে, এই কর্ম করো, এই পথে চলো, এটা আঁকড়াইয়া ধরো। এরপর হক্কানি আলেম, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, যাদের মুখে নবীজির শান মোবারক আছে, যাদের মুখে আল্লাহর শান আছে, যাদের মুখে ওলিয়া উলিয়াদের শান আছে, ঠিক কিনা বলেন না? তারা হলো আহলে সুন্নাত। আর বিশেষ করে সামনে মুহররম মাস আসতেছে কিনা? তোমরা মুহররমকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফে আসছে এমন একটা পরিস্থিতি আমার উম্মতের মধ্যে আসবে, যেই পরিস্থিতির ভিতরে তোমরা যদি নামাজ দিয়েও ঈমান বাঁচাইতে না পারো, রোজা দিয়েও যদি ঈমান বাঁচাইতে না পারো, সামাজিকতার দৃষ্টিকোণ থেকে যদি ঈমান বাঁচাইতে না পারো, তাইলে তোমরা একটা কাজ করবা, কোরআন শরীফকে আঁকড়ে ধরবা এবং আমার আহলে বায়াতের নৌকায় উঠবা। কার নৌকা? আহলে বায়াতের নৌকা। কারণ আহলে বায়াতের নৌকা হচ্ছে নূহ নবীর নৌকার মতো, কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের জামানায় বিরাট বড় একটা প্লাবন হয়েছিল, কোটি কোটি মানুষ ধ্বংস হয়ে গেছে, একেবারে মিসমার করে ফেলেছিল। নূহ আলাইহিস সালামের নৌকাটার ভিতরে 40 জন উম্মত লয়ে উঠছিল। কয়জন? 40 জন উম্মত লয়ে উঠছিল। একটা বাঘ উঠছিল, একটা সিংহ উঠছিল, আর একটা বিড়াল উঠছিল, একটা ইঁদুর উঠছিল। যারা উঠছে তারা সবাইকে নিয়ে যৌদি পাহাড়ে নিয়ে আল্লাহ লাগাইয়া দিলেন। ওই যৌদি পাহাড় থেকে আস্তে আস্তে করে গোটা দুনিয়া ভরপুর হয়ে গেল। কথাগুলো বুঝেননি আপনারা? এগুলি খেয়াল রাখবেন। জমানা কিন্তু খুব নিকট হয়ে গেছে। কারণটা কি? আপনি সুন্নি, রাগ করেন না, আপনি আহলে সুন্নাত, পীরের মুরিদ, কিন্তু আপনার ছেলে আপনার বিরোধী। কেমনে? আহলে হাদিস হইছে, আহলে কবিস হইছে, সালাফি হইছে, জামাত শিবির হইছে, কওমি অঙ্গনের লোক হইছে। আপনি কিন্তু বলতে পারেন না।
কারণটা কেমনে জানেন নি? কেড়ে উইতারেন না, বলতে পারেন না এইটা কোনটা, এইটা। আমি যদি এখন শুরু করি কোরআন হাদিস বলা, সারা রাত্র বলতে পারবো কোরআন হাদিস ইনশাআল্লাহ। আমি যেগুলো সংগ্রহ করে রাখছি আজকে, এগুলো যদি আমি শুধু বলি অনেক লম্বা টাইম লাগবে। এরপরও আমি কিন্তু আপনাদের খেদমতে অবশ্যই পেশ করব, কারণ আমরা আহলে বাইতের নৌকায় যদি না উঠি নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। এই মোবাইলটার ভিতরে দলিলগুলো আছে, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করতে পারবো, কারণ আপনি আমি অপার হয়ে আছি। এই জন্য আমার একটা কালাম মনে পড়ছে, বলবো? যেহেতু আল্লাহর ওলির দরবারে আসছি, কালাম বলা বন্ধ করে দিয়েছিলাম অনেক আগে থেকে, কারণ মানুষ বাজে কমেন্ট করে, অথচ কালাম বুঝে না, তো এরা মনে করে গানই। কিন্তু গানটা তো এমনি তৈরি হয় না, এটা জ্ঞান ভান্ডার থেকে আল্লাহ পাক তৈরি করে দেয় বান্দার অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? তখন বান্দা সেটা লিখে, তখন বান্দা সেটা কি লিখে। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। কালামটা বুঝতেছেন তো? কিন্তু বাতিলরা কিন্তু এটা অন্যরকম বুঝবে, বলে গানা দ্বারা করছে। বেড়া গানা দ্বারা করছে, তুই গান বুঝস, ব্যাকল নাইলে কথা ঠিক নেই। আমি বলি, তুমি আগে শোনো, এরপরে ব্যাখ্যা করো কোন পর্যায়ে যায়। আমি অপার হয়ে বসে আছি, হামিদ শাহ অপার হয়ে বসে আছি, ওগো দয়াময়, পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, মানুষে বসিন পাটে, আমি নাম শুনেছি তুমি পথের পথিক, হামিদ শাহ নাম শুনেছি তুমি পথের পথিক, পথ দেখাও আমায়, পথ দেখাও আমায়, পারে লয়ে যাও আমায়। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের নাম সহিহ তিরমিজি শরীফ। সহিহ তিরমিজি শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবিগণের মধ্যে একজন, তিনি নবীজির দিকে তাকায়া রইছে। ইন্ডিবিন টাইমে তাকায়া দেখতেছে নবীজির দুই উরু মুবারকের উপরে দুইটা নূরের পুতুল বসে আছে। কিসের পুতুল? নূরের পুতুল বসে আছে। এই নূরের পুতুলগুলোকে নবীজি একটা চাদর মুবারক দিয়া ঢাকনা দিয়ে ঘুরে রাখছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছে, হুজুর
ওগো আল্লাহর নবী, এই চাদর মুবারক দ্বারা আপনি কি ঘুরে রাখছেন, কি ঢাকনা দিয়া রাখছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে উম্মে সালমা শোনো, এই চাদরটার ভিতরে কি আছে তুমি দেখতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই। এরপরে নবীজি যখন চাদর মুবারক খানা উল্টাইয়া দিছে, দেখতেছে ইমাম হাসান হুসাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই উরু মুবারকের উপরে বসে আছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, এই চাদর মুবারকের নিচে কি শুধু দুইজনই? বলে না না, আরো আছে দুইজন। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর আরো দুইজন কোথায়? বলে তুমি পিছনের দিকে তাকায়া দেখো। পিছনের দিকে তাকায়া দেখতেছে এই চাদর মুবারকের নিচে কালো রঙের চাদর মুবারক ছিল। ডান পাশ দিয়ে হযরতে শেরে খুদা মাওলা আলী বসা, বাম পাশ দিয়ে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, চারজনকে আপনি ঢুকাইলেন, আমাকে যদি একটু নিতেন আমি বড় শান্তি পাইতাম। আমার নবী বললেন, না না হে উম্মে সালমা, না না, তুমি যেই জায়গায় অবস্থান করতেছো তুমি সঠিক জায়গায় আছো। এর চাইতে যদি এখানে তুমি আসো তোমার জন্য অকল্যাণ হবে। তুমি যেখানে আছো কল্যাণের ভিতরে আছো, তুমি তোমার জায়গাতে আছো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার চাদর মোবারকের নিচে যাইতে পারলাম না, তাইলে আমার কোনো পুরস্কার আসেনি আপনার কাছে? আপনার কোনো দেওয়ার মতো বিষয় আসেনি আমার কাছে? আমাকে দিবেন? নবীজি বলছেন, এই উম্মে সালমা, তুমি জেনে নাও, যেই দিন আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করার জন্য ওই কারবালার প্রান্তরের দিকে যাবে, ওই দিন সফর সঙ্গী হইয়া, আমার হুসাইনের সফর সঙ্গী হইয়া তুমি উম্মে সালমা থাকবা। নবীজি ইলমে গায়েব জানে কিনা? একটু জোরে কোন না, জানে কিনা? আজকের এই জমিনে কেন যে আমার ভাইয়েরা এই বিষয়গুলো বিশ্বাস করে না, আমি অনেক তাজ্জব হয়ে যায়। এদের পক্ষে কোন রিওয়ায়াত পড়লে এটা আল হাদিস হয়, আর যদি বিপক্ষে পড়ে কোন এটা জাল। যত জাল আছে সব জমায়ে লইছে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত উম্মে সালমা বাজান জানগা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, হুজুর এদের বিষয়ে কিছু আমাকে বলেন। বলতেছে, শুধু তুমি নয় সারা বিশ্ব জানবে। হুজুর এটা কেমনে? তখন তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা হাউলাই ফি আহলে বাইতি। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এরাই হইল আমার আহল, এরাই হইল আমার উত্তরসূরি, এরাই হইল আমার বংশ। ওরে কি দিয়ে নি বাইরে জালা, ওরে কি দিয়ে নি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়ানি ভাই, ওরে দয়ালের প্রেম জালাই অঙ্গ জলে, জালা কি দিয়া আনি ভাই, ওরে হামিদ শার প্রেম জালাই অঙ্গ জলে, জালা কি দিয়া আনি ভাই। প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার শোনে দেখা শোনা না।
ঠিক কিনা? প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি হামিদ শাহর দয়া মায়া নাই, জানি তোমার দয়া মায়া নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আনিবা, হামিদ শাহর প্রেম জ্বালায় অঙ্গ জলে, জ্বালা কি দিয়া আনিবা, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে, জ্বালা কি দিয়া আনিবা। ওরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন হামিদ শাহ রইলা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া, এখন হামিদ শাহ রইলা কোথায়? আমার ডালের ফুল ডালে রইল, মধু শুকায়া গেল, ডালের ফুল ঢালে রইল, মধু শুকায়া গেল, সেই মধু কাহারে বিলায়, সেই মধু কাহারি বিলায়। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আনিবা, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে, জ্বালা কি দিয়া আনিবা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো, আরে দুনিয়া মুসাফির খানা মন রে জানো না, ওরে আইস একা যাইবা একা কই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার বাবারা, যেহেতু মুহররম মাস সামনে আসতেছে, এই মুহররম মাসটা আসলে আশিকদের হৃদয়ে আগুন লাগে, ঠিক নি বলেন? জিন্দেগিতে কোনোদিন কি আপনি আপনার কলিজার টুকরা মেয়ের ঘরের নাতিরে চোখের সামনে একেবারে সামনাসামনি কতল হইতে সহ্য করবেন? বাজান, দিলটা নরম কইরা বৈশা যান। জানি না এখন কোন পর্যায়ে জানে আলোচনা যায়। বাবারা আমার, ইমাম হাসান হুসাইনকে আমার নবী অনেক আদর করতেন, অনেক মায়া করতেন। কেমন মায়া করতেন দেখেন, নবীজির দুই উর মুবারকের উপরে দুই নাতি, কজন? দুইজন কলিজার টুকরা। এই দুইজন কলিজার টুকরা আনন্দ করতেছে। তাদের শরীরে ছিল লাল রঙের ডোরা কাটা জামা, দুজনের শরীরে।
লাল রঙের ডোরা কাটা। কিতাবের নাম আল বেদায়া ওয়ান নেহায়া, লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরো আছে এই কিতাবগুলো, কারবালার প্রান্তরে আছে, শামে কারবালা আছে, এইভাবে আরো অনেক মুতাবের কিছু কিতাব রয়েছে। সহিহ বুখারী, মুসলিম সহ, তিরমিজি সহ, আবু দাউদ শরীফ সহ বিভিন্ন সিয়াসিত্তার কিতাবও তাদের মর্যাদার কথা আছে। যেমন একটা মর্যাদার আলোচনা করছি, কিতাবের নাম জামিউল আহাদিস। এই জামিউল আহাদিসের ভিতরে সহিহ মুসলিম শরীফ থেকে একটা riwayat তুলে ধরেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বৈশা তিনি খেজুর খাইতেছেন। কি খাইতেছেন? খেজুর খাইতেছেন, কুরমা খাইতেছেন, আজওয়া কুরমা। ইন্ডিমিন টাইমে দাহি হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধারণ করে নবীজির সামনে হযরতে জিবরাইল আমিন বসছে। কে বসছে? কার সুরত ধরে? দাহিয়াতুল কালবির সুরত ধরে বৈশা নবীজির সঙ্গে চোখের ভাষায় কথা বলতেছে। কিসের ভাষায়? হযরত ইমাম হুসাইন একবার নবীজির দিকে তাকায়, আরেকবার ওই মুসাফির যে আসছে তাহিয়াতুল কালবি তিনির দিকে তাকায়। ইমাম হুসাইন মনে মনে চিন্তা করতেছে, তোমার এত বড় চালাকি আমার সামনে করতেছো, তুমি মনে করছো কি আমি তোমারে বুঝছি না, চিনছি না? এবার দেখাবো তোমার লীলা খেলা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানকে তো আপনার দরবারে আসতে বহুবার আমি দেখছি, কিন্তু আপনি নবী তো মেহমান আসলে মেহমানদারি করা সুন্নাত শিক্ষা শিখাইছেন আপনি। আমি যতবার দেখছি মেহমান আপনার কাছে আসছে, একদিনও আপনি মেহমানদারি করাইছেন না। হুজুর, মনে যদি কিছু না নেই, আমি আপনার পক্ষ থেকে আজকে মেহমানকে মেহমানদারি করাইতে চাই। নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলে, তোমার ইচ্ছা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা। তখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে দুইটা খেজুর বাইর করছেন। কয়টা? বলতেছে, ওগো আল্লাহর মেহমান, আমার নবীজির দরবারে আপনি অহরহর বার আসছেন, নেন, আমি আমার জান, আমি আমার ঈমান, আমার নানা জানের পক্ষ থেকে আপনারে কিছু খেদমত করলাম, এই খুরমা দুইটা নেন। হযরত জিবরাইল আমিন চোখ বড় বড় করে বের করে দিয়ে বলে, হুজুর, এটা কোন বিপদের মধ্যে বললাম? কারণ ফেরেশতারা তো খানা নাই, পিনা নাই, ঠিক কিনা বলে? কোনো কিছু নাই। এখন তো ফেরেশতারা, জিবরাইল আমিন বলছে, হুজুর এখন কি করব? নবীজি বলছেন, হাতে নাও, হাতে নাও, নতুবা আমার হুসাইন কষ্ট পাবে। তুমি কি আমার হুসাইনকে কষ্ট দিতে চাও? হুজুর, আল্লাহর কসম, আল্লাহ যারে ভালোবাসে আপনিও তারে ভালোবাসেন, আমি জিবরাইলও তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। কষ্ট দেওয়ার তো প্রশ্নই উঠে না। তাহলে হাতে নাও। জিবরাইল আমিন হাতে নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই riwayatটা সিরাতে হালবিয়াতেও আছে। এই riwayatটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে। এইরকম কয়েকটা কিতাবে এই riwayatটা আছে। ইমাম হুসাইন দিছেন, জিবরাইল আমিন হাতে নিয়ে এইভাবে কসলতাছে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুস্কি হাসি দিয়ে বলে, কি ব্যাপার মেহমান, খান না কেন? আপনি মনে করছেন আপনারা আমি চিনছি না? বলতেছে, হুসাইন কি বলে? আপনি এটা কি বলেন? আপনি মূলত দাহিয়াতুল কালবি না,
নবী গো আমি মনে ধরা ফিরে গেছি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে চুপ থাকো। হুসাইন কি বলে শোনো। বলতেছে তাইলে হুসাইন আমি কে? আনতা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আপনি জিবরাইল। না আমি তো দাহিয়াতুল কালাম। অসম্ভব। এই জিবরাইল আমি আপনারে ভালো করে চিনি। আপনার যখন সৃষ্টি হয় নাই এর অনেক আগে আমি হুসাইনের সৃষ্টি। বলতেছে হুজুর আমি তো ধরা পড়ে গেছি। বলতেছে হুসাইনকে ম্যানেজ করতেছি আমি, তুমি আমার হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও। বলতেছে হুসাইন আমাকে বিদায় দিয়ে দেন। মেহমানদারি গ্রহণ করছেন, খান না কেন, খায়া যান। বলতেছে না আমি পরে খাবো। সুন্দর করে জিবরাইল আমিন এখান থেকে বিদায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বয়সের দিক থেকে জিবরাইল কি হুসাইনের বড় না ছোট? কথা বুঝেননি আমার? এটার নাম তরিকত। এটার নাম কি? তরিকত। এখন মারেফতের দৃষ্টিকোণে যাই। মারেফতের দৃষ্টিকোণ যদি আমি যাই, দুই উর মুবারকের উপর ইমাম হাসান হুসাইনকে বসায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আর কইছে, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান আহাব্বাহুমা, যারাই দুইজনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন অবশ্যই আমারে ভালোবাসছে। ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, আবগাদাহুল্লাহু লাহু। না, ওয়ামান আহাব্বানি আহাব্বাল্লাহু লাহু। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে এই ব্যক্তি তারে ভালোবাসার দ্বারা আমারে ভালোবাসছো, আমার আল্লাহ তারে ভালোবাসবে। কথা কোন ঠিক নেই? ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহু লাহু, তাদের দুইজনকে কষ্ট দেওয়ার দ্বারা আমাকে যে ব্যক্তি কষ্ট দিল তাদের প্রতি আমার আল্লাহ নারাজ থাকব। দুনিয়ার জমিনে ধন সম্পদ পাইব, দুনিয়ার জমিনে চেহারা চকচক করব, দুনিয়ার জমিনে এবং দেখতে গেলে খুব সুঠাম দেহার অধিকারী হবে, সুস্থ দেখা যাবে, সুন্দর দেখা যাবে, কিন্তু হাকিকত থেকে দৃষ্টিকোণ তারা দুনিয়ার জমিনে দেখা যাবে তাদের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, এমন কি মুস্তাহাব আছে, কিন্তু মূলত ঈমান নাই। মূলত ঈমান নাই। ঈমান না থাকার কারণে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দেগী জাহান্নামে কাষ্ট হইয়া যাবে। কথা ঠিক কিনা? নামাজ রোজা ভালোবাসি কিনা? ওলিয়া উলিয়া ভালোবাসি কিনা? পীর মুর্শিদ ভালোবাসি কিনা? মা বাবার খেদমত ভালোবাসি কিনা? আমরা কোন দিকটা বাদ দিব? রাস্তা আছে বাদ দেওয়া না। উঠে যাবেন কেন গীতা? লইরেন না, লইরেন না। ঘুমোতে ঘুমাই দিন কেন কইরা আনাইলে পর খিচুড়ি টিচুড়ি করছে নাকি তা? খিচুড়ি খিচুড়ি দেখি খিচুড়ি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। বিরিয়ানি না খিচুড়ি? খিচুড়ি উত্তম। মুহররমের দৃষ্টিকোণ, মুহররমের ব্যাপারে খিচুড়ির কথা স্পষ্ট কিতাবে। এও গোশত ছাড়া, মাছ ছাড়া, সবজি দিয়া। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটার দলিল আছে তোমার কাছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলতেছেন। এই সুন্দর করে বলার বিষয়টাকে কবিদের মধ্যে, লেখকদের মধ্যে আমার একটা ভাই আছে, হাফেজ আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব হুজুর, চিনেননি? তিনি একটা কাসিদা শরীফ লিখছেন, আমার সাথে পড়েন। কেউ যদি ওদের কষ্ট দেয়,
কষ্ট দিল আমায় বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট দিল আমায় কষ্ট দিল মা ফাতেমাকে বলেন কষ্ট দিল মা ফাতেমাকে জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা বলেন জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা বুঝবি তোরা হাসরের মাঠে বলেন বুঝবি তোরা হাসরের মাঠে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট দিল আমায় বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট দিল আমায় কষ্ট দিল মা ফাতেমাকে বলেন কষ্ট দিল মা ফাতেমা। আমার ভাইয়েরা মুহররমের 10 তারিখের আগে 3 তারিখ তারা যখন কারবালার ময়দানে উপস্থিত হইল 72 জন আহলে বায়াত মতান্তরে 82 জন কয়জন আর এজিদের সংখ্যা ছিল ওই ময়দানের ক্ষেত্রে 26,000 কয় হাজার 26,000 এই 26,000 সৈন্যের হাতে প্রত্যেকের হাতে তীর বল্লম ছিল আরে 3 তারিখ যখন এই ময়দানে উপস্থিত হয়ে গেল উপস্থিত হওয়ার পরে হযরত ইমাম হুসাইনের দুলদুল গোরার পা সামনের পা দুইটা ডেবে গেল মাটির নিচে যখন ডাইবা গেল হযরত ইমাম হুসাইন তাকায়া দেখতেছে মাটির নিচে পা দুইটা দুলদুল গোরার পা দুইটা ডেবে গেছে তিনি তাকায়া দেখছে আর নবীজির ভবিষ্যৎবাণীর কথা স্মরণ কইরা ফলাইছে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন হায়রে আমার নানার কাছে তো আমি জানতে চেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি কারবালার ময়দানটা কেমন করে চিনব নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন যেই জায়গায় তোমার দুলদুল গোরার পাও দুইটা সামনের পাও দুইটা মাটির নিচে ডাইবা যাইব এবং গাছ গাছালি দেখবা খুব পাতলা পাতলা অর্থাৎ একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব অনেকটা লম্বা দূরত্ব অর্থাৎ ঘন ঘন কোনো গাছ গাছালি নাই আর দেখবা মরুভূমি আশেপাশে কিছু জমিন থাকবে ওই জমিনগুলোতে থাকবে শুধু ডাল বিশিষ্ট মুসুরির ডাল কিসের ডাল মুসুরি খেসারি এই সমস্ত জমি জমার মধ্যে ফসল থাকবে আহারে এই ফসলগুলো কিন্তু মরুভূমির মধ্যেই হয় বেশি বৃষ্টি লাগে না কোনো কিছু লাগে না এই ফসলগুলো এমনি হয় ও আমার বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে হে আমার আহলে বায়াতরা তোমরা শোনো আমার দুলদুল গোরার পাও দুইটা ডাইবা গেছে গা আমার মন বলতেছে এই জায়গাটা শামে কারবালা এই জায়গাটার নাম হচ্ছে ওয়াদিয়ে কারবালা বলেন না সুবহানাল্লাহ এই ওয়াদিয়ে কারবালা এই কারবালা আমার মনটা বলতেছে কেননা এখানে আমার ঘোড়ার সামনের দুইটা পা ডাইবা গেছে নবীজির ভবিষ্যৎবাণী সত্য এরপর আমার নবী বলছেন হুসাইন ও হুসাইন রে তুমি যখন দেখবা গাছ গাছালি আছে পাতলা পাতলা তোমার হাতের যদি তলোয়ার থাকে অথবা কুঠার থাকে এই গাছে তুমি আঘাত করবা দেখবা টাটকা রক্ত যদি বের হয় মনে করবা এই জায়গাটা কারবালা
হুসাইন বলতেছে, হে আমার আহলে বায়াতরা, তোমরা একটা কাজ করো, গাছটাতে একটু আঘাত করো। গাছটাতে যখন তলোয়ার দ্বারা কুঠার দ্বারা আঘাত করছে, করার পরে কষ বের হওয়ার কথা, গাছের কষ বের হওয়ার কথা, পরিবর্তে টাটকা রক্ত বের হইতে লাগলো। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জয়নব রে, ও বোন জয়নব, এই জায়গাটার নাম কারবালা, এখানে তোমরা তাবু গাড়ো। ইমাম হুসাইন 7টা তাবু গাড়ছে। কয়টা? এই 7টা তাবুর ভিতরে 72 জন আহলে বায়াত। এই 72 জনের ভিতরে পুরুষের সংখ্যা ছিল খুব কম, মহিলার সংখ্যার, শিশু বাচ্চার সংখ্যা ছিল বেশি। আহারে আহারে কারবালা, এই কারবালার কথা শুনতে গেলে হৃদয় মানে না। নির্মম ভাবে শাহাদত বরণ করতে হয়েছে নবীজির আওলাদ এবং আহলে বায়াত সহ। এই জায়গায় শাহাদত বরণ করতে হয়েছে ফানি ফানি বলে, ঠিক কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু খাটানোর পরে জিজ্ঞাসা করতেছে, বোন জয়নব, খাবারের কিছু আছে কিনা? বলতেছে, খাবারের কিছুই নাই, পানিও নাই, সবকিছু শেষ হয়ে গেছে আরো 3-4 দিন আগে। বলতেছে, তাইলে কি করা যায়? বলতেছে, বোন, পানির মশকটা দাও। এই দিকে একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে নাহরে ফোরাত। নাহরে ফোরাত, এই ফোরাত নদী আছে, দাও পানি নিয়ে আসি। এবার যখন পানির থলেটা নিয়ে দুলদুল গোড়া নিয়ে রওনা হলো, তাকায় দেখতেছে এই ফোরাত নদীর পারে হাজার হাজার মানুষ দেখা যায়। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, তোমরা কারা রে? আয় তোমরা কারা? তোমাদের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, আবার আমি দেখতেছি তোমাদের গলায় পবিত্র কোরআন শরীফ ঝুলাইয়া রাখছো। এই 26,000 সৈন্যের ভিতরে 3,000-এর উপরে ছিল মুফতি মুফাসসির, আর 4,000-এর উপরে ছিল কোরআনের হাফেজ, অর্থাৎ কঠিন হাফেজ। বাকি তারা হাফেজ ঠিক মতো হইতে পারে নাই, সকলের মধ্যে কোরআন শরীফ ঝুলাইয়া রাখছে। ডাক দিয়ে বলে, আমরা হইলাম এজিদের সৈন্য। বলে, তোমরা তো এজিদের সৈন্য, এটা তোমরা কি বললা? তোমরা তো আমার নানা জানের কালেমা পড়েছো, তোমরা তো মুসলমান, তোমরা তো নামাজ পড়ো, রোজা রাখো। পানির জন্য আসছিলাম, একটু পানি দিয়ে দাও, নিয়ে যাই। ডাক দিয়ে বলে, না না, পানি বন্ধ, তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য। হুসাইন বলতেছে, শত্রুতামি থাকলে আমার সঙ্গে আছে, শিশু বাচ্চার সঙ্গে কিসের শত্রুতামি, মহিলার সঙ্গে কিসের শত্রুতামি? তোমরা একটা কথা জেনে রাখো, আমি হুসাইন কোনদিন মিথ্যা বলি না। আমার নানা আমারে সেই শিক্ষা দেয় নাই। তোমরা নিশ্চিন্তা থাকো, আমি আল্লাহর কসম করে বলছি, এক ফোঁটা পানিও পান করব না। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আসেনি শিশু বাচ্চার জন্য, মহিলার জন্য একটু পানি দিবা। এই কথা বলার পরে বৃষ্টি যেমনে পড়ে দুনিয়ার জমিনে, ঠিক তেমনি ভাবে তীর মারতে শুরু করলো। ইমাম হুসাইন তীরের আঘাত খাইতে খাইতে আবার ফিরে চলে আসলেন তাবুতে। আয়েশা বলতেছেন, ও বোন জয়নব, পানি আর আমাদের পক্ষে সম্ভব হবে না, মনে হয় পানি না খেয়েই থাকতে হবে। বলতেছে, তখন বলতেছে, নানি জান, ও নানি জান, আমরা তো পানি পাবো না। অর্থাৎ নবীজির 2 জন বিবি ছিল এই কাফেলাতে। কয়জন?
একজনের নাম ছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনির কাছে নবীজি কারবালার জায়গার একটা মাটিওয়ালা শিশি জিবরাইল আমিন দিছিল নবীর হাতে। এই নবীজি হযরতে উম্মে সালমার কাছে দিছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়টা এই বোতলটা নিয়ে উম্মে সালমা অপেক্ষা করতেছে। এই যে বোতলের যে মাটিগুলো আছে, নবীজি বলছেন এই মাটিগুলো যেই দিন দেখবা রক্তে পরিণত হয়ে গেছে, খুনে পরিণত হয়ে গেছে, তাইলে মনে করবা ওই দিন আমার কলিজার টুকরা হুসাইন শাহাদত বরণ করবে। নবীজি গায়েব জানেনি? জোরে কোন না জানেনি? আরে এরা অস্বীকার করে, ভবিষ্যৎবাণী করে দিছে। আমার বাবারা, আমার পর্দানিশিনী মা বোনেরা, হয়তো আমি আজকে আপনাদের সামনে এখানে আসলাম, আবার কোন দিন যেন আল্লাহ রিজিক রাখে তাও জানি না, তবে কথাগুলো বইলা যায় কাজে লাগবে। উম্মে সালমা নবীজির একজন বিবি, আরেকজন বিবি ছিল হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন না সুবহানাল্লাহ। এই দুইজন নবীজির বিবি ছিলেন এই কাফেলাতে। এবার বলতেছে, এই হুসাইন কি ব্যাপার? নানা বলতেছে, নানি যান, পানি নাই, পানি দিবে না, তারা বন্ধ করে রাখছে, তীর মারতে শুরু করছে, পানি আনতে পারে নাই। বলতেছে পানি লাগবে না, চলতে থাকো। এই দিন চলে গেল, রাত্রটা চলে গেল, চতুর্থ দিন আসলো। কোন দিন আসলো? চতুর্থ দিন আসলো। আসার পরে তারা কি করছে, এই তাঁবুর ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে, নামাজের টাইম হইলে নামাজ পড়ে। এইভাবে যখন ইবাদত বন্দেগী করতেছে, মানুষ কিন্তু না খায় থাকতে পারে, কিন্তু পানির পিপাসা কিন্তু বেশি দিন সহ্য করতে পারে না, কারণ পানির পিপাসাটা খুব বেশি লাগছে। এবার তিনি চিন্তা করলেন, হায় হায় এখন কি করা যায়, পানির তো ব্যবস্থা নাই। আহারে শিশু বাচ্চারে কুলে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিল, শিশু আলী আসগরকে কুলে নিয়া তিনি নুরানি তুলতুলে জিহ্বা মুবারকখানা হযরতে শিশু আলী আসগরের মুখে দিলেন। আহারে টানলে কি হবে, নিজেরই তো পানির পিপাসা, জিহ্বা দিয়ে কেমনে পানি পাবে? এত কষ্ট করছেন নবীর বংশ, এই পানির জন্য নবীর বংশ এত কষ্ট করছে। এই জন্য হাদিস শরীফে আসছে, নবীজির কোন উম্মতকে যদি আরেকজন উম্মত মোহাব্বত করে এই মাসে, মুহররম মাসে পানি পান করা হয়, ওই মানুষটাকে আমার আল্লাহর নবী বলছেন সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে পানি পান করাইল। এত মর্যাদা এই মাসে যদি কেউ কাউকে পানি পান করা এক গ্লাস। হযরত ইমাম হুসাইন এইভাবে দিন গেল, রাত্র গেল, সপ্তম দিনে, কত দিনে? সপ্তম দিনে তিনি আওলাদ আস্তে আস্তে করে যুদ্ধের প্রস্তুতি নিল। বলতেছে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আব্বা জান এখন কি করা যায়? সঙ্গে কিন্তু হযরত জয়নুল আবেদিনও আছেন, তিনি অসুস্থ। তিনি কি অসুস্থ? আকাফে জ্বর, সোজা হইতে পারে না, দাঁড়াইতে পারে না, বিছানায় শোয়ানো, এমন একটা অবস্থার মধ্যে হযরত জয়নুল আবেদিন ছিলেন। হযরতে ইমাম হাসানের একজন ছেলে ছিল, যার নাম ছিল কাসেম, বলেন না সুবহানাল্লাহ। এই কাসেম আয়েশা বলতে যে, চাচা যান, হযরতে নবীজির আরেকজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে, একটু দরুশি পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বতে পড়েন, মুহাব্বতে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না সুবহানাল্লাহ। তিনি এসে বলতেছেন, ভাইজান আমার মন চাইতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতাম। অর্থাৎ হযরতে আব্বাস ছিল নবীজি হযরতে ইমাম হুসাইনের চাচতো ভাই।
কি ভাই মনে থাকবে? তিনি বলতেছে ভাইজান আমি জীবিত থাকা অবস্থা আমার এই চোখ দিয়ে আপনার শাহাদত বরণ সহ্য করতে পারবো না, আপনি আমাকে একটু সাজিয়ে দেন, আমি যুদ্ধ করতে চলে যাই। অস্ত্র নাই, কি দিয়ে যুদ্ধ? অস্ত্র তো নাই। বলতেছে ভাই তুমি যদি যাও তাহলে তো তুমি আর ফিরে আসবে না, এরা জালিম। এরা কি? বলতেছে আমি জীবিত থাকতে আপনার শাহাদত আমি সহ্য করতে পারবো না। এই কথা বলার পরে ইমাম হুসাইন দুলদুল ঘোড়াতে সাজাইয়া দিয়েছেন, ঘোড়াটা ফিরে আসছে, তিনি আর ফিরে আসে নাই। এমন ভাবে তাদের একটা নিয়ম ছিল কতল করা, অর্থাৎ তাদেরকে তীর মাইরা রক্তাক্ত করে তার কল্লাটা আলাদা করে আলাদা জায়গার মধ্যে রাখতো। জোরে কোন নাউজুবিল্লাহ। তিনি যখন ফিরে আসে নাই, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে চাচা যান আমার আপনি সাজায়া দেন, আমি জিন্দা থাকতে আপনার রক্ত মুবারক দেখতে পারবো না। বলতেছে কাসেম তুমি এটা কি বললাম? আমার ভাই ইমাম হাসান আমাকে ভবিষ্যৎবাণী করছে যে আমার কন্যা সকিনাকে যেন তোমার সাথে বিয়ে দেয়, তুমি যদি সেখানে যাও আর তো তুমি ফিরে আসবা না, আমার কন্যা সকিনার কি উপায় হবে? এত বড় ক্ষতি আমি তোমার জন্য করতে। বলতেছে চাচা যান আপনার ভাইয়ের সঙ্গে আপনার ওসিয়ত ঠিক আছে, আমার আব্বা আমার সঙ্গে একটা ওসিয়ত করছে, এই ওসিয়তটা একটু শুনেন। বলে কি ওসিয়ত করছে? চাচা জান আমার আব্বা জান বলছে বড় ধরনের কোনো বিপদ যদি আমার চাচার জীবনে আসে, আমি কাসেম যেন পিছপা না হয়, সবার আগে যেন নিজের কল্লা দিয়া দে। আমি তো দেখতেছি এইটার চাইতে বড় বিপদ আর আমার কাছে আর দেখা যাচ্ছে না। চাচা গো আমার আব্বা জানের সঙ্গে আমার ওসিয়তটা একটু পূরণ করতে দেন। এখন হযরত ইমাম হুসাইন বিভাগের মধ্যে পড়ে গেছে, তিনি নিজে সাজায় দিয়েছেন, তিনিও আর ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা দুইজনের মধ্যে খুব মিল মুহাব্বতের চলাচল ছিল। তবে হযরত আলী আকবরকে দেখতে হুবহুব আমার নবীর চেহারা মুবারকের মতো দেখা যাইত, যাকে বলা হইতো নূ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূ মানে রাসূলের নমুনা, রাসূলের নমুনা আকার আকৃতি। বলতেছে আব্বাজান আমার ভাই কাসেম যখন নাই আমি আর থাইকা লাভ। ইমাম হুসাইন কান্না শুরু করে দিলেন, এই আলী আকবর তুমি যদি শহীদ হয়ে যাও কার চেহারার দিকে তাকায় আমার নানারে দেখবো, তুমি এটা করো না। বলতেছে আব্বাজান আমি জীবিত থাকতে আপনার রক্ত মুবারক দেখতে পারবো না, আমার বুকে যে ছেদের আগুন জ্বলছে রোয়া রোয়া, মিলবে কি মদিনার মাটি, মিলবে কি মদিনার মাটি, আমায় দাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া আমার বুকে যে ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া। দয়া মায়া কইরা মুরে দিলানা তো বুঝাইয়া রে, দয়া মায়া কইরা মুরে
দিলানা তো বুঝা ইয়ারে ওগো তোমার আশায় রইলাম বসে তোমার আশায় রইলাম বসে আমায় যাও না তুমি লইয়া আমায় যাও না তোমার সঙ্গে লইয়া জ্বলছে রইয়া রইয়া আমার বুকে যে বিত ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া হযরত ইমাম হুসাইন এই দিনও চলে গেল। অষ্টম দিনে ইমাম হুসাইন বলতেছে হায় হায় আমার আলী আকবরও শেষ হয়ে গেল, আরে কি করা যায়? জয়নাল আবদিন বলতেছে আব্বাজান আমাকে সাজায়া দেন, আমি আপনার রক্ত মোবারক দেখতে পারবো না এই হায়াতে জিন্দেগিতে। বাজান সন্তানের সামনে যদি বাবারে হত্যা করে এই সন্তান কিন্তু জীবিত থাকার পরও মৃত, কথা ঠিক নেই? জয়নাল আবদিন তাকায় রয়েছে ইমাম হুসাইনকে কেমনে জবাই করতেছে। ওই দিন থেকে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছিলেন একটা সেকেন্ডের জন্য তিনি হাসি দেন নাই, হাসেন নাই কোনোদিন। এই কষ্ট এই দুঃখ তিনির মধ্যে ছিল। জিজ্ঞাসা করছিল আপনি হাসেন না কেন? কেমনে হাসবো রে, আমার হাসি তো ওই দিন চলে গেছে যেই দিন আমার চোখের সামনে আমার আব্বা হুজুর ইমাম হুসাইনকে শহীদ করছে। ওই দিন থেকে জয়নাল আবদিন কান্না একেবারে তিনি কি করছেন, হাসি বন্ধ করে দিছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে বিবি রে, ও বিবি রে, এবার তোমরা ইবাদত বন্দেগী করো। বৃহস্পতিবার দিবাগত রাত, কোন রাত? আজকে কি বার? এই বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত, মুহররমের 9 তারিখ দিনগত রাতে হযরতে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে তারা তো আস্তে আস্তে শহীদ হয়ে গেছে, তোমরা কিছু সংখ্যক নারীরা আছো, আমার শিশু বাচ্চাটা আছে, আর কেউ নাই, সবাই তো একের পর এক শহীদ হয়ে গেছে। একটা কাজ করেন, আপনারা তাঁবুতে আরাম করেন, বিশ্রাম করেন, রাত্র কাটান। আর তিনি ডাক দিয়ে বলে বিবি গো, তুমি এই তাঁবুর ভিতরে বিশ্রাম করো, তুমি অনেক ক্লান্ত। আমার ছেলে জয়নাল আবদিনকে একটু কুলে নিয়ে নয়, একটু বুকের সঙ্গে বুকটা লাগাইয়া তাকে শোয়া রাখো, তুমিও একটু শুয়ে পড়ো। দেমো যেই মাত্র এই কথাটা বলছে, বিবি বলতেছে স্বামী গো আমার, আপনি কি করবেন? আপনি কি ঘুমাবেন না? বলতেছে না রে, আমার নানা ভবিষ্যৎবাণী করছিলেন আমাকে যেই দিন শহীদ করবে ওই দিনটা হবে মুহররমের 10 তারিখ শুক্রবার, আসর নামাজের পরে আমারে কতল করা হবে। আমি আজকে রাত্রটা কোরআন তেলাওয়াত করব, ইবাদত বন্দেগী করব, আল্লাহর সামনে দাঁড়ায় ইবাদত করব, তুমি একটু আরাম করো। তিনি কি করছেন, কিছুক্ষণ নামাজ পড়ছেন, এরপরে একটানা তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কিন্তু করবেন কেমনে? চোখের পানি ঝরঝর করে কোরআন শরীফে পড়ে এইভাবে তিনি কান্না করতেছেন। হঠাৎ করে বিবি সারবানু চিৎকার দিয়ে ঘুম থেকে উঠছে। ওঠার পরে হযরত ইমাম হুসাইন বলতেছে বিবি গো কি হয়েছে, তুমি এভাবে চিৎকার দিলা কেন? স্বামীকে জড়িয়ে বলতেছে স্বামী আমার, আমি এমন স্বপ্ন জীবনে কোনোদিন দেখি নাই যে স্বপ্ন আজকে রাত্রে দেখছি, এই সময়ে দেখছি। তাহাজ্জুদের টাইম, কোন টাইম? তাহাজ্জুদের টাইমে আমি যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্ন তো জীবনে কোনোদিন দেখি নাই। কত স্বপ্ন দেখছি, এই স্বপ্ন দেখি নাই।
বলতেছে তুমি কি দেখছো? তিনি ডাক দিয়ে বলে স্বামী আমি স্বপ্নে দেখতেছি ওই কারবালার ময়দানে একজন মহিলা অর্থাৎ তিনির মাথার লম্বা লম্বা চুল দিয়া কারবালার জমিনদারে ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? দুনিয়ার জমিনের নারীরা ফিসা দিয়া বাড়ি ঘর উঠান ঝাড়ু দেয়, আপনি কারবালার ময়দান মাথার চুল দিয়া ঝাড়ু দেন, আপনি কে? তখন তিনি যখন আমার দিকে তাকাইলেন, তাকাইয়া তিনি ডাক দিছেন, তিনি ডাক দিছেন শারবানু রে, ও শারবানু তুমি বুঝি আমারে চিনছো না? আমি তোমার শাশুড়ি আম্মা ফাতেমা। বলতেছে আম্মা জান, আমি জিজ্ঞেস করছি আম্মা জান আপনি এইভাবে কেন এইখানে ঝাড়ু দিচ্ছেন? ডাক দিয়ে বলে শারবানু রে, তুমি কি জানো না আগামীকাল এই শুক্রবারে আসর নামাজের পরে এই জায়গাতে আমার কলিজার টুকরা হুসাইনকে শোয়াইয়া গরু যেমনে জবাই করে এইভাবে জবাই করে কতল করে দিব। আমি মা হইয়া জান্নাত থেকে এই জায়গায় আসছি, আইসা আমি চিন্তা করছি যে আমার মাথার চুল দিয়া কেশ দিয়া জায়গার পাথরগুলো পরিষ্কার করে দেই, আমার জাদুমণি যেন কষ্ট না পায়। এবার এই কথা বলার পরে তিনি বলতেছেন আম্মা জান তাহলে কালকে কি বার? বলে শুক্রবার। কত তারিখ? মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলে থাকি মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, রে কি ঘটাইলেন রব্বানা। ওরে কলিজা মোর ফেটে যায় গো শুনলে তার ঘটনা। হাসান শহীদ জরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়। ওরে জয়নাল আবেদিন বন্দী হইল এজিদার জেলখান। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, আইরে তুমি জয়নাল ময়ূরনা। ওরে তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ রবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, আইরে কি ঘটাইলেন রব্বানা। রে কলিজা মোর ফেটে যায় গো শুনলে তাহার ঘটনা। আমার বাজানরা, ইমাম হুসাইনের মহাব্বতে যেই ব্যক্তি আজকে 1 ফোঁটা চোখের পানি ফালাইছেন মাছির মাথা পরিমাণ, নবীজি বলছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যদিও আমল কম থাকে, যদিও আমল কম থাকবো, এরপরও আমি নবী শাফায়াত করব, কেননা আমার নাতির মহব্বতে কানছে। সুবহানাল্লাহ কোন না কি লেগা? তাহলে নবীর আহলে বায়াতের মহব্বতে লাভ আসেনি? যেরকম আসেনি আসেনি।
ইমাম হুসাইন বলতেছে, বিবি এটা তো পুরান কথা, আমি শহীদ হব, এটাই বাস্তব। ফজরের টাইম হইছে, কি তারা কিন্তু এর ফাঁকে তাহাজ্জুদ পড়ছে, পইরা ফজরের টাইম হইছে, আজান পড়ছে, ফজরও পড়ছে। বার কি বার? কি বার? শুক্রবার। এবার বিবি বলতেছে, স্বামী গো, আমার এই ছোট্ট বাচ্চাটা তো পানির পিপাসার্ত, এই পিপাসার্ত, একটু পানি বাচ্চাটারে নিয়ে যদি দেখাইতেন তাদের মায়া লাগতে পারে। বিবি তাইলে দাও, তোমার মনের আশা পূরণ করি। এইভাবে গিয়া ধরছে। এই এজিদ বাহিনীরা, দেখো তোমাদের মাথায় টুপি আছে, তোমরা তো নামাজি, তোমরা তো নামাজি, তোমরা তো রোজাদার, তোমরা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তোমরা তো আমার নানার উম্মত দাবি করছো। বলে হ্যাঁ, আমার এই শিশু বাচ্চাটারে তোমরা এক ফোঁটা পানি দাও। দেখো জিহ্বাটা বের করে রাখছে, একটা ফোঁটা পানি দাও। যেই ব্যক্তি আমার এই শিশু বাচ্চাটারে এক ফোঁটা পানি পান করাইবা, তাকে নিয়ে আমি জান্নাতে যাব। এই বেঈমানের গোষ্ঠী ইমাম হুসাইনকে পানির পরিবর্তে তীর দিছে। এই তীরটা লক্ষ্য যে করছে ইমাম হুসাইনকে, এটা ভ্রষ্ট হয়ে শিশু আলী আসগরের গলায় এদিক দিয়ে ঢুকছে, পিঠ দিয়ে বের হইছে। বের হওয়ার সময় কলিজার যে উপরের অংশটা আছে এটা ছিঁড়ে বের করছে, সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করছে। তাবুতে ফিরে আসলেন, আয়েশা বলতেছে, বিবি জয়নব, বোন জয়নব, এই নাও, আলী আসগরকে জনমের মতো পানি পান করে আনছে, আর জীবনে কোনোদিন পানি চাইবে না। এই দেখার পরে সবাই আল্লাহর কাছে শুধু এটাই বলছিল, আল্লাহ, শিশু বাচ্চাটা পর্যন্ত তাদের কাছে রক্ষা পেল না, তবু এই শিশু বাচ্চার রক্তের বিনিময়ে নবীর খাঁটি উম্মতদেরকে তুমি মাফ করে দিও। কি দোয়া করছে? নবীর উম্মত যারা আহলে সুন্নাত, যারা সুন্নি দাবিদার, আহলে সুন্নাত, তাদেরকে খাঁটি উম্মত বলা হয়। কি বলা হয়? এই খাঁটি উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেওয়ার জন্য দোয়া করছে, নিজের জন্য করে। সুবহানাল্লাহ বলবেন না? তারা হলো আহলে বায়াত। তারা কি? আহলে বায়াত। তো তারার নৌকাটা বেহেশত যাব না, ইসরাইলের নৌকা বেহেশত যাব। কথা কোনা, ইসরাইল বুঝেননি? ইহুদি, মাথায় টুপি, মুখে দাড়ি, এবং নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী, আহলে বায়াত বিদ্বেষী, তারা সব ইহুদি। কথা কোন, এটা মনে রাখবেন। লেবাসে মুসলমান হইলে মুসলমান না, অন্তরের মধ্যে বিষ, এদেরকে বলা হয় মুনাফিক। এই ইহুদিকে মূলত বলা হয় মুনাফিক। আমগো দেশে ইহুদি আসেনি? হ্যাঁ, এই ইহুদিরা ওই মিডিয়া ব্যক্তিত্বটা দখল করে নিছে। একটু একটু কোরআনের আয়াত কো আর অপব্যাখ্যা করে, অথচ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে কথার দ্বারা, কর্মের দ্বারা, আল্লাহর রাসূলকে কষ্ট দিবে কথার দ্বারা, কর্মের দ্বারা, তাদের উপর আল্লাহর লানত, দুনিয়াতেও লানত, পরকালেও লানত। তাহলে বোঝা গেল, নামাজ রোজা টুপি দাড়ি রাখলেই মুসলমান না। মুসলমান হইতে হইব ঈমান দিয়া। কি দিয়া? ঈমান দিয়া। এই ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈমান নবীজির আহলে বায়াত। এবার বলতেছে, বিবি আজকে জুমার দিন, আমার শহীদের দিন, আমাকে তো
আমার যুদ্ধের পোশাক কই? জৈনব আসছিল, ভাই আপনি তো সবাইরে সাজাই দিয়েছেন, এখন তো আপনাকে কেউ সাজাই দেওয়ার মতো কেউ নাই, আয়েন আমি বোন হইয়া আপনাকে আমি সাজিয়ে দেই। বোন জৈনব ভাইরে সাজাই দিছে আর জড়াইয়া জড়াইয়া কাঁদছে। প্রাণের ভাই জোরের বায়রে বাইরে আমার সোনার সানমনি, প্রাণের ভাই জোরের বায়রে বাইরে আমার সোনা আর সানমনি। কত আদর করছরে ভাই কুলে কাঁধে লইয়া, কত মায়া করছরে ভাই দুধ কলা খাওয়াইয়া, এখন বুঝি রে চইলা যাইতেছ আমারে সারিয়া, প্রাণের ভাই জোরের বায়রে বাইরে আমার সোনার সানমনি। এবার সুন্দর করে যখন সাজাইয়া দিল, সাজাইয়া দিয়া বলতেছে তোমরা মদিনা শরীফ চইলা যাইবা, মদিনায় গিয়া সর্বপ্রথম আমার নানা জানের রওজা মুবারক জিয়ারত করবা, সেখানে গিয়া আমার সালাম জানাইবা আর বলবা তোমার হুসাইন শহীদ হওয়ার জন্য, দুনিয়ার জমিন থেকে শহীদ হওয়ার জন্য তোমার হুসাইন চলে গেছে সেই কারবালার ময়দানে। আমার কলিজার টুকরা দুলাল ভাইয়ার আব্বা আমারে 500 টাকা দিছে বকশিশ, পড়েন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটা বলছিলাম, একজন ভাইয়ের শক্তি ভাই হয়, ঠিক নি কোন? ভাই যদি না থাকে মনে করবেন আপনার বিপদের কোনো শেষ নাই, কারণ পদে পদে বিপদ, হাঁটতে গেলে বিপদ, কোনো জায়গায় বসতে গেলে বিপদ, যে কোনো জায়গায় বিপদ আসতে পারে। কেউ আপনার জন্য সঙ্গেও হবে না, ভাই গিয়া জাফাইয়া পড়বো আপনার জন্য, জীবনটা দিয়ে দিব ভাইয়ের জন্য, আসেনি? কারণ এটা রক্তের ভাই। কিসের ভাই? বোন যদি অশান্তিতে থাকে ভাইয়ের মনে শান্তি থাকে নি, ভাই কিন্তু অশান্তিতে ভোগ করে। আরে আমার কলিজার টুকরা বোনটা অশান্তিতে আছে, দেখি বোন জামাইটা কি চায়, ভগ্নিপতিরে বলে ভাই তুমি বলো কি চাও, বলতেছে আমার এইটা দিয়া দেন আমি শান্তি, বলে ঠিক আছে ভাই এটা নিয়ে যাও, জমিন বেচইল ওইটা দিয়ে দেয়, ঠিক নেই? তাহলে ভাই ভাই বোনের মধ্যে রক্তের সম্পর্ক আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে রক্তের সম্পর্ক আছে না নাই? এই জোড়া যে ভাঙব মনে করবেন সে বড় শত্রু, ঠিক নেই? তার শত্রু ভাববেন সবসময় এই জোড়াটা যে ভাঙব, কারণ জোড়া ভাঙলেই তো শক্তি কমব। এই আমার ভাইয়েরা, ইমাম হুসাইনের কাছ থেকে ইমাম হাসানকে আগে আলাদা করছে এজিদা সুরাই। এই এজিদা সুরাই এই জারর সন্তানে, এই হারামজাদায়ে দুষ্ট মালাউনে, এই লম্পট বদমাইশে, এই এজিদরে যেই ব্যক্তি বলবে রহমাতুল্লাহ আলাইহি, আমি বলবো সে ও জারর সন্তান। কথা কোন ঠিক কি না? এজিদরে যেই ব্যক্তি বলবে ভালো, আমি বলবো তুই মুসলমান না, তুই মুনাফিক। এজিদকে কোন রকমই ভালো রাখার কোন ব্যবস্থা নাই। জিজ্ঞেস করি ভাই আপনার ছেলে আছে 5 জন আসেনি? একটা ছেলের নাম এজিদ রাখছেননি, একটা ছেলের নাম শিমার রাখছেননি, একটা ছেলের নাম ইবনে জিয়াদ রাখছেননি। কারণটা কি? মারা সিল মারা, ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন এই কথা বলার পরে তিনি যুদ্ধের মাঠে চলে গেলেন। ডাক দিয়ে বলছে এই যুদ্ধের মাঠে তিনি দাঁড়াইয়া বলছেন 2 লাইন কবিতা, আরবিতে কবিতা 2 লাইন।
তিনি বলতেছেন আল জাবানাতু বিল হারবে ওয়া আরু, আল জাবানাতু বিল হারবে আরু ওয়া মান ফাররা লাম ইয়ানজুম মিনান নার। এই কাফের মুনাফিকের দলেরা, এজিদের দলেরা, তোমরা কে আছো? বাবার বুক খালি করবা, মায়ের বুক খালি করবা, স্ত্রী বিধবা বানাইবা, সন্তান এতিম বানাইবা, আমি হুসাইনের তলোয়ারের সামনে আসো। সুবহানাল্লাহ। কেউ জাহান্নামে যেতে গেলে হুসাইনের সামনে আসো। কেউ সারা শব্দ দেয় না, ডাক দিয়ে বলে তোমাদের মধ্যে কেউ আসুনি আমার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য। এই এজিদের 22,000 সৈন্য, অর্থাৎ 26,000-এর মধ্যে 22,000 সৈন্য ছিল, বাকি সব ধ্বংস হয়ে গেছিল। এই 22,000 সৈন্যের মধ্যে একজন বলতেছে হুজুর আমি আছি। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনার সঙ্গে হইয়া যাইতে চাই, যার নাম হলো হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদের ছোট একটা ছেলে যার নাম ছিল হুর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে খারাপের গরো বালা হয়নি, হ্যাঁ বালার গরে খারাপ হয়নি, এটা মনে রাখতে হবে। হুর বিন ইয়াজিদ আছে, হুজুর আমি আসছি, আপনার কদমে তলোয়ার রাখলাম, আপনি বলেন কি করতে হবে? যুদ্ধ করো। যুদ্ধ কইরা 8 জন বড় বড় শক্তিশালী সৈনিকরে সে কতল কইরা ফলাইছে। কতল করার পরে তাকে কতল করছে এরা নিজেরা, এজিদের সন্তান বলো ছাড়ছে না। নাউজুবিল্লাহ কইলেন। ইমাম হুসাইন বলছে সেই হুর আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে হুর যদি বিরোধী দল থেকে আয়েশা যুদ্ধ করে দুনিয়াতে বিদায় হইয়া ইমানদার হইয়া শহীদ হয়, শহীদ হয়ে যদি ইমাম হুসাইনের সঙ্গী হয়, তাহলে আমরা যদি ইমাম হুসাইনকে মহব্বত করি, ভালোবাসি, আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করি, আমরা হুসাইনের সঙ্গে থাকতে পারবো কিনা? এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের। এবার সুন্দর করে যুদ্ধ শুরু হয়ে গেল। 2000 সৈন্য আসে, ইমাম হুসাইন কতল কইরা টুকরা কইরা কারি দেয় 2000 কইরা। ইবনে জিয়াদ কয় আমরা তো আগেও ওয়াদা লঙ্ঘন করছি, এখনো করতে হইব, কারণ দেখ একটাও ফিরায় না। কি করন? চতুর্দিক দিয়ে ঘেরাও কর, একসাথে তীর বললাম মার। চতুর্দিকে যখন ঘেরাও করছে, ইমাম হুসাইন বলে কি ব্যাপার তোমরা শক্তি কই গেল? আমরা আগেও মুনাফিক আসলাম, এখনো মুনাফিক, কারণ তোমার সঙ্গে চুক্তি করে পারা যেত না। তো কি করবা? একসাথে সবাই একসাথে তীর মারছে। 121টা তীর ইমাম হুসাইনের শরীরে লাগছে। কয়টা? 121টা। আর 36টা বল্লমের আঘাত, 36টা। আর 22 থেকে 23টা তলোয়ারের কোপ। ইমাম হুসাইনের শরীরটা জর্জরিত হয়ে গেছে। তিনিকে যখন শহীদ করার সময় তিনি মুনাফিকদের কাছে কোনোদিন মাথা নত করে নাই। তিনি বলছে আমি তোমাদের কাছে একটু সময় চাই 2 রাকাত নামাজ পড়ার জন্য। কয় রাকাত? 2 রাকাত। কারণ আমি 2 রাকাত নামাজ পড়বো, এই নামাজের সময়টা যদি তোমরা আমাকে দাও আসরের নামাজ। বলতেছে হ্যাঁ তুমি নামাজ পড়ো, আমরা তো নামাজ পড়ো। তাইলে তোমরা পড়ো। না না, তোমাকে কতল কইরা তোমার কল্লা আলাদা কইরা তারপরে নামাজ পড়বো। এখন বলেন তাদের নামাজ আছিল নি? এই জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বেঈমানের নামাজ, মুনাফিকের নামাজ ওয়াইল দুজুক। ঠিক কিনা? ওয়াইল দুজুকে যাবে নামাজ পড়ার পরেও। তাহলে নামাজ পড়তে হবে কি হইয়া? ইমানদার হইয়া। ইমানদার নবীজির মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত। ঠিক কিনা? সাহাবায়ে কেরামের সম্মান। বলেন আল্লাহু আকবার। আমার যদি কেউ বলে যে আহলে বাইতকে ফুজি বানায়া সাহাবীকে গালিগালাজ করব, তাইলে মুনাফিক, সে কোনোদিন মুমিন হতে পারবে না। সাহাবীকে সম্মান করতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে, সম্মানও করতে হবে। আল্লাহ নবী বলছেন আকরিমু আসহাবি,
হে আমার উম্মতরা, তোমরা আমার সাহাবীগণকে সম্মান করো, ইজ্জত করো, তাদেরকে গালি দিও না। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা কি করো না, গালি দিও না। গালিগালাজ করা পছন্দ না, কথা ঠিক নেই? তিনি যুদ্ধের পর্যায়ে যখন নামাজের সময় চাইছে, 2 রাকাত নামাজে দাঁড়াইছেন খুব কষ্ট করে, শরীরে বস নাই, এরপরও তিনি দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বলতেছে, সূরা কেরাত পড়ার পরে নবীজিরে স্মরণ করতেছে। কারে? নবী গো, আপনি তো ওয়াদা করছিলেন আমার শাহাদতের সময় আপনি আমার সামনে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন দেখতে পাই না? 1 রাকাত নামাজ পড়ছে, 2য় রাকাত নামাজ যখন দাঁড়াইছে, তাকায়া দেখে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পেয়ালা মুবারক লইয়া দাঁড়ায়া রইছে। আমার আব্বাজিরা, নবীজির বাম পাশে ছিল খাতুনে জান্নাত ফাতেমা, শাড়ির আঁচলটা এইভাবে জড়ায়া, এইভাবে সামনে বাড়ায়া ডাক দেয়, আয় আয় ও আমার কলিজার টুকরা হুসাইন আয়, আমি মা তোমার জন্য জান্নাতি আঁচল তোমার জন্য রাখছি। নবীজির ডান পাশে ছিল হযরত এশারে খোদা মাওলা আলী, বেহেশতি পোশাক মুবারক লইয়া দাঁড়ায়া বলতেছে, আয় আমার হুসাইন কই আয় রে, আমি আলী তোমার জন্য বেহেশতি পোশাক রাখছি। দেখো বাবা, আমি তোমার জন্য রাখছি। নবীজি হুসাইনের দিকে তাকাই রইছে, না না কোনো ভয় নাই, আমার দিকে তাকাইয়া থাকো। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আমার হুসাইনকে তুমি সবুর দান করো, ধৈর্যশীল বানাও, জান্নাতের সরদার হিসেবে কবুল করছো। এই জন্য বাবারা আমার, হুসাইনের কথা শুনলে কাসিদা আসে, এই কাসিদা গুলো বলতে গেলে হৃদয় মানে না। হযরত ইমাম হুসাইন তাকায় রইছে নবীর দিকে, নবীজি দেখায়া দিছে, দেখাই দাও তুমি, দেখায়া দাও, জায়গা দেখায়া দাও, কোন জায়গায় ছুরি চালাইবো। ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে, গলা ধরে না, আঙ্গুল মোবারক দিয়া গর্দান দেখায়া দিলেন, তখন গরুর মতো জবাই হয়ে গেছে। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, ওগো জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না গো আমায়। এইভাবে বাবার আমার ছুরি যখন চালায় কল্লাটা আলাদা করে ফেলাইছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার সাথে মুহাব্বতে জিকির করবেন, যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হইল কারবালার ময়দান রে, ইমাম হুসাইন শহীদ হইল কারবালার ময়দান রে, যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, আল্লাহ আন আন লা আন আন লা আন আন লা আন
যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, মাশাআল্লাহ আলিয়াজ গর শহীদ হইল ফুরাত নদীর পার রে, আলিয়াজ গর শহীদ হইল ফুরাত নদীর পার রে, যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, মাশাআল্লাহ একসাথে মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে, আমরারে বলিবা গো হামিদ শাহ কে মোহনে, মাশাআল্লাহ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো, তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো, মনে হইলে বুকের মাঝে জ্বলে গোয়া গোন, মাশাআল্লাহ তারা পড়শি যে যাই বল সারব না হামিদ শাহ তোমার, তারা পড়শি যে যাই বল সারব না হামিদ শাহ তোমার, আমারে বলিবা গো দয়াল কে মোহনে, আমরারে বলিবা গো মুর্শিদ কে মোহনে, মাশাআল্লাহ একসাথে তোমাকে হারানোর ব্যথা মনে রাত দিবেন, তোমাকে হারানোর ব্যথা মনে রাত দিবেন, বলিনি বলব না গো হামিদ শাহ তোমায় তত দিবেন, মারহাবা দূরে যদি দাও গো ঠেল যাইব আমরা কোন খানে, দূরে যদি দাও গো ঠেল গাইব আমরা কোন খানে, আমরা রে বলিবা গো হামিদ শাহ কে মোহনে, আমরা রে বলিবা গো বান্ধব কে মোহনে, মাশাআল্লাহ মুর্শিদ বিনে উপায় নাই রে হাসরের ময়দান, মুর্শিদ বিনে উপায় নাই রে হাসরের ময়দান, আমার মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে মরণে, আমরা মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে মরণে, আমরা জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা হামিদ শাহর শরণ, মাশাআল্লাহ আমরা জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা
হামিদ শার শহর মাশাআল্লাহ আন মুজাহিদ বেবে বলে মুর্শিদ বিহনে মুজাহিদ বেবে বলে মুর্শিদ বিহনে ওরে আল্লাহ রাসূল পাইবা না রে খুঁজলে রাত দিন ওরে আল্লাহ রাসূল পাইবা না রে খুঁজলে রাত দিন আমরা জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা হামিদ শার শহরন মাশাআল্লাহ আন হায় তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফুইরা কয়লা তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফুইরা কয়লা আমরা জানি গো আমি সার পীরিতের কত জ্বালা আমি জানি গো মুর্শিদের পীরিতের কত জ্বালা তোমরা কি